এবং রাত্রিবেলা করা মানে এটা একটা ডাকাতির সামিল, এবং তারা এখানে অনুপ্রবেশকারী। অরিজিনাল উদ্দেশ্য হচ্ছে, লাস্ট কথা বললাম, যে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের মদতে গরিব মানুষের পেটে লাথি মেরে কর্পোরেট সংস্থা তাকে সুযোগ করে দেওয়া হচ্ছে এইসব ক্ষেত্রে। আর রাতের অন্ধকারে নেওয়া মানে তো ডাকাতির সামিল। আমি এইভাবে হকার উচ্ছেদের পুরো বিরোধী। আমরা চাইছি যে হকার্সরা যাদের জীবন জীবিকা নির্বাহ করছে এই দোকানের ওপরে, তাদের উপযুক্ত পুনর্বাসন না দিয়ে তাদের হকার উচ্ছেদ করা চলবে না। এবং এই হকার উচ্ছেদের বিরুদ্ধে আমাদের জাতীয় কংগ্রেস এবং আইএনটিইউসি আমরা প্রতিনিয়ত আন্দোলন করব, এবং আমরা উপযুক্ত কর্তৃপক্ষ টিআরএম থেকে শুরু করে রেলমন্ত্রী পর্যন্ত আমরা ডেপুটেশন দিচ্ছি যে এই পদ্ধতিতে এইভাবে হকার উচ্ছেদ করা চলবে না। তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং সময় দিয়ে তাদের উচ্ছেদের নোটিশ দিতে হবে। যারা রেলের জমির উপরে আছে তারা বছরের পর বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর এখানে বসবাস করছেন, তারা ঘর বাড়ি করে বসবাস করছেন পরিবার নিয়ে। তাদের যদি এখন উপযুক্ত ব্যবস্থা না করে তাদের যদি উচ্ছেদ করে দেওয়া হয়, তারা তো অতই সাগরে পড়বে এবং তাদের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যাদের রেলের জমিতে যারা বসবাস করে আছে তাদের উপযুক্ত সময় এবং উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর নোটিশ করা উচিত বা উচ্ছেদের পথে অগ্রসর হওয়া উচিত। এই সমস্ত জায়গায় বহু মানুষ বিজেপিকে পর্যন্ত ভোট দিয়েছেন এবং তারা প্রকাশ্যে সেটা বলছেন। আপনারা জাতীয় কংগ্রেসের নেতা, আপনারা কংগ্রেসের তরফ থেকে এখানে প্রতিবাদ দেখাচ্ছেন। তারা বলছেন যে আমরা এই পরিবর্তন চাইনি, যে নতুন সরকার আসলো, বদলের সরকার আসলো, আর কয়েকদিনের মধ্যে আমরা তাদেরকে ভোট দিয়ে দিতে গেছি, আমাদেরকেই সরিয়ে দিচ্ছে। আমরা দলগতভাবে কোনো মানুষ উচ্ছেদ হয়ে যাক, এখানে আমরা দল দেখছি না, মানুষ দেখছি। জাতীয় কংগ্রেস হচ্ছে সবসময় মানুষের সঙ্গে, মানুষের পাশে। কে কোথায় ভোট দিয়েছে ওটা আমাদের বিচার্য বিষয় না। আর মানুষ আগামী দিনে দেখুক যে ডবল ইঞ্জিন সরকার যে কথা বলে এখানে সরকারে এসছে তাদের প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারছে কিনা, এবং আগামী দিন তাদের আরো জীবন জীবিকা চলার পথে এই সরকার বিভিন্নভাবে তাদের বাধা সৃষ্টি করবে। কিন্তু আমরা জাতীয় কংগ্রেস মানুষের সাথে, মানুষের পাশে আমরা আগেও ছিলাম, এখনো থাকবো, ভবিষ্যতে মানুষকে নিয়েই আমাদের আন্দোলন হবে। বিজেপির বহু নেতা, অনেক বিধায়ক তারা মন্তব্য করছেন যে উন্নয়নের স্বার্থে বেআইনি হকার উচ্ছেদ হচ্ছে। উন্নয়ন নিশ্চয়ই দরকার, কিন্তু মানুষ মেরে, আমার যাদের জন্য উন্নয়ন করব তাদেরকে মেরে, তাদের পেটে হাত দিয়ে, তাদের পেটে লাথি মেরে তো উন্নয়ন হয় না। আমি নিশ্চয়ই, আমরা জাতীয় কংগ্রেস উন্নয়নের পক্ষে এবং পশ্চিমবাংলার উন্নয়ন হোক, কিন্তু আরো অনেক ক্ষেত্র আছে। এই রেলের জমিতেই বিভিন্নভাবে এখানে মার্কেট করে, এখানে হাউজিং করে বিভিন্নভাবে সমাধান করা যায়। মানুষের পেটে লাথি মেরে কখনো সমাধান হতে পারে না। মানে আপনারা তাহলে এই যে বলা হচ্ছে যে বেআইনি ভাবে, অবৈধভাবে যে দখলদারি হয়েছে, সেই দখলদারিকে সমর্থন করেন? আমরা বেআইনি দখলদারিকে সমর্থন করি না, কিন্তু একটা 50 বছর, 60 বছর, 100 বছর যারা বসে আছে তাদের এর আগে কোনো আইনগত ব্যবস্থা হয়নি, তাদের উঠতে বলা হয়নি। তারা এইভাবে, তাদের কেউ ছেলে মেয়ে এখান থেকেই মানুষ হয়ে গেছে, তাই জন্য আমরা তাদের পুনর্বাসন চাইছি। এদের আগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি কেন এদের বিরুদ্ধে? রেল তো একটা প্রতিষ্ঠান, তাহলে যখন তারা প্রথম বসছিল তখন তাদের অবস্ট্রাগল করা উচিত ছিল। এখন তারা অভ্যস্ত হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস। আজকে তারা অভ্যস্ত হয়ে গেছে এই জায়গায়, তাদের দোকান, তাদের বাড়ি এই জায়গায় দাঁড়িয়ে, যদিও রেলের জমিতে তারা, তবু তাদের উপযুক্ত, পশ্চিমবাংলায় সব জমির মালিকই তো রাজ্য সরকার, স্টেট মালিক সব জায়গায়। তা রাজ্য সরকারের জমি তো প্রথম মধ্যস্বত্বাধিকারী তো স্টেট। আমরা যখন খাজনা দিই, আমরা বিএলআর অফিসে খাজনা দিই। খাজনা দিই কেন? আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রজা, তার জন্য খাজনা দিই। তাহলে পশ্চিমবঙ্গ সরকার আমার জমির মালিক, তাহলে যদি জমির মালিক হয় এখানে সেই সিস্টেম করতে পারে যে মালিক রেল, তাকে নিশ্চয়ই একটা ভাড়া সিস্টেম করতে পারে, লিজ সিস্টেম করতে পারে, বহু রকম ভাবে এর পুনর্বাসনের ব্যবস্থা আছে।
যে পুনর্বাসনের ব্যবস্থা করে, যদি রেল উচ্ছেদ না করে, যদি বর্তমানে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে আজকে একটা নতুন দোকানের যত ভাড়া হবে, আমি যদি 40 বছর জায়গাটা দখল করে থাকি, ভাড়া তো তাই হবে না। রেল এদের ভাড়ার ব্যবস্থা করুক, যে 40 বছর আগে থেকে আমার জায়গায় একটা লোক বসে আছে, নিশ্চয়ই আমি তো লিজের কথা বললাম, লিজ বা ভাড়ার বন্দোবস্ত করতে পারে। নিশ্চয়ই আমরা যারা আমাদের হকার্স ভাইরা আমাদের সঙ্গে আছে, যারা বাড়ি করে আছেন, আমরাও তাদের বোঝাবো যে নিশ্চয়ই একটা জমিতে যেমন খাজনা দিতে হয়, ট্যাক্স দিতে হয় পৌরসভায় থাকলে, তেমনি এখানে থাকতে গেলে বাৎসরিক তোমাদের এত টাকা ভাড়া দিতে হবে। সেটাও তো একটা পুনর্বাসনের ব্যবস্থা। উচ্ছেদ কখনো সমস্যার সমাধান হতে পারে না। দমদম স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে, বুলডোজার চলেছে, গভীর রাতে বুলডোজার চলেছে, সেটা তো আটকানো সম্ভব হয়নি। আপনারা কি আশ্বাস দিচ্ছেন এই দমদম সহ আরো বিভিন্ন স্টেশনের হকারদের যে আপনারা তাদের উচ্ছেদ আটকে দিতে পারবেন? পৃথিবীতে রাষ্ট্র শক্তির সঙ্গে লড়াই করা খুব কঠিন কাজ। এটা একটা রাষ্ট্র, বিজেপির ডবল ইঞ্জিন রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছি আমরা। জাতীয় কংগ্রেস আমাদের আদর্শ, আমাদের মতাদর্শ, আমাদের তিতিক্ষা, আমাদের ইডিওলজি দিয়ে আমরা লড়াই করছি। এই লড়াই আমাদের মহাত্মা গান্ধী, পণ্ডিত জওয়াহরলাল নেহরু, পরবর্তীকালে ইন্দিরা গান্ধী, তারা আমাদের শিখিয়েছেন যে একটা দল মানুষের সাথে, মানুষের পাশে। মানুষ যদি না থাকে তাহলে আমার উচ্ছেদও কি করে হবে, রাজ্য কি করে? মানুষকে নিয়েই তো নিয়ম করতে হবে। দমদম হোক আর যেখানেই হোক, সারা পশ্চিমবাংলায় যেখানেই হকার উচ্ছেদ হচ্ছে, সেখানেই আমরা পুনর্বাসনের জন্য এবং উপযুক্তভাবে তাদের ব্যবস্থা করে, আপনি যেটা বললেন যে তাদের ভাড়ার ব্যবস্থা করা হোক, তাদের লিজের ব্যবস্থা করা হোক, তাহলে নিশ্চয়ই আমরাও তাদের সঙ্গে কথা বলবো। আর রাতের অন্ধকারে নেওয়া মানে তো ডাকাতির সামিল। আমি মানুষের অধিকারে হস্তক্ষেপ করছি। আমার যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এই রাষ্ট্র আমার পরিচালক। বাবা যেমন ছেলে মেয়েকে মানুষ করে, আমি যখন ভারতবর্ষের নাগরিক হলাম, ভারতবর্ষের যারা শাসক তারা আমার অভিভাবক, তারা আমাকে প্রতিপালন করবার, আমাকে রক্ষা করবার দায়িত্ব তাদের। এখানে রাষ্ট্র বা আমাদের রাজ্য প্রতিপালকের ভূমিকায় না অভিনয় করে বা পালন করে, তারা অভিনয় করছে, আমার উচ্ছেদের অভিনয় করছে। এবং রাত্রিবেলা করা মানে এটা একটা ডাকাতির সামিল, এবং তারা এখানে অনুপ্রবেশকারী। মানে আপনি বলছেন রাতে যে বুলডোজার চালিয়েছে সেটা আসলে ডাকাতি, মানে ডাকাতি করা হয়েছে? আমাকে না জানিয়ে রাত্রিবেলা করতে গেল কেন? রাত্রিবেলা করা মানেই তো আমার অধিকারে হস্তক্ষেপ করা। আমি এই দেশের নাগরিক, এখানে আমার অধিকার আছে। রাষ্ট্র আমার প্রতিপালক, রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না, রাতের অন্ধকারে গায়ের জোরে আমায় উচ্ছেদ করে দেওয়া হচ্ছে।